আজকের ভিডিওতে থাকছে সেই রাস্তার ধারে টেস্টি টেস্টি চিকেন মোমো, তার সাথে থাকছে চিকেন স্যুপ, আর থাকছে মোমোর সেই ঝাল ঝাল লাল লাল চাটনি। আজকে কিন্তু এটাও শেয়ার করব যে মোমো তোমরা কিভাবে একেবারে জুসি বানাতে পারবে ঘরোয়া উপায়ে, তাও আবার বেশ কিছুটা মাংস কিমা করে নিয়েছি। তবে এই কিমাটা কিন্তু আমি বাড়িতেই এনে করেছি, কারণ মাংসের হাড়গুলো প্রয়োজন, সেই জন্য। দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ পাতা কুচি, দিয়ে দিলাম গাজর কুচি, আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম। দেবো এবার বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো, সয়া সসও দিয়ে দিলাম কিছুটা, আর দিয়ে দেবো আদা রসুন বাটা। যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু আমি রসুনের পরিমাণটা একটু বেশি রাখি, তাতে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। এবার সমস্ত কিছু মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটা রেখে দেব। অন্যদিকে মোমোর ডোটাও বানিয়ে নেব। সেই জন্য আমি এখানে 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু নুনও দিয়ে দিচ্ছি। যেহেতু এর মধ্যে কোনো রকম আটার ব্যবহার করছি না, সেই জন্য এটা গরম জল দিয়ে, মানে উষ্ণ গরম জল আর কি, হাতে সইতে পারবো এরকম জল দিয়ে মেখে নিচ্ছি। তবে এই ডোটা কিন্তু আমার মাই মেখে সাহায্য করছিল। আজকে মা মেয়ে দুজনে মিলেই রান্নাটা করব, তাই বেশ মজাই হচ্ছিল। অন্যদিকে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে একটা টমেটো আর 4টে মতো শুকনো লঙ্কা দিয়ে বয়েল করতে বসিয়ে দিলাম। এদিকে তো বয়েল করতে বসিয়েছি, ওদিকে কারেন্ট চলে গেছে। আর বলো না, লোডশেডিংয়ের মধ্যেই তোমাদের এই রান্নাটা দেখাতে হচ্ছে, তাই একটু অন্ধকার অন্ধকার লাগবে। একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও, আর কি করবে। এখানে আমার কিন্তু টমেটো আর শুকনো লঙ্কাগুলো বয়েল হয়ে গেছে, সেগুলো একটু ঠান্ডা হতে রেখে দিলাম। অন্যদিকে যে মোমোর ম্যারিনেশনটা করেছিলাম তার মধ্যে পেঁয়াজ কুচি দিতে তো ভুলেই গেছি, তাই বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি বেশ খানিকটা মতো, ওই 4 চামচ মতো মেয়োনিজ। এটা দিলেই কিন্তু আমাদের যে মোমোটা পরবর্তীতে তৈরি হবে সেটা একেবারে জুসি হবে, মানে মোমোটা নরমও হবে জুসিও হবে। সেই জন্য মেয়োনিজটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। এটা একেবারেই আমার সিক্রেট বলতে পারো। আমি যখনই মোমো বানাই এইভাবেই বানাই। দেখো, সামান্য একটু তেল নিয়ে নিয়েছি, কারণ ওই ছোট ছোট যে লুচির আকারে গড়ে নিয়েছি সেইগুলোকে বেলবো বলে। বেলে কিন্তু আজকে মাই সাহায্য করছে আমাকে। ছোট ছোট একেবারে গুচি করে নিয়েছে, মানে লুচির যে আমাদের ছোট ছোট গুচি হয় সেইটা কিন্তু একেবারে 2টো করে নিয়েছে, একদম ছোট ছোট বলতে পারো। যত পাতলা করা যাবে মোমো ততই কিন্তু খেতে ভালো হবে। আর হ্যাঁ, কথা বলতে বলতে তো ভুলেই গেছি, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো জানাতে কিন্তু একেবারেই ভুলো না, তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি। এই সময় একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অনেকেই কিন্তু আটা দিয়ে মোমোর এটা বেলো, তবে আটা দেওয়ার থেকে যদি তেল দিয়ে বেলো তাহলে কিন্তু বেশ সুন্দর পাতলাও হবে, আর খেতেও কিন্তু ভালো হবে। ওই মোমোর বাইরে যে আস্তরণটা থাকে সেটা কিন্তু একেবারে মোটা মোটা হবে না, মুখে লাগার মতো হবে না, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম হবে। তো খুব সহজে আমি এই আকারে মোমোটা কিন্তু গড়ে নিচ্ছি। আমার মতো যারা ওই মোমোর ডিজাইনটা করতে পারো না, তারা এইভাবে সহজে মোমোর ডিজাইনটা করতে পারো। একেবারে সহজ, আর দেখতেও কিন্তু ভারী মিষ্টি হয়। ঠিক এইভাবে করে নিয়ে আর 2টো এন্ডকে ঠিক এইভাবে একটু জল দিয়ে চেপে বন্ধ করে দাও, তাহলেই কিন্তু সুন্দর একটা মোমোর গঠন কিন্তু তৈরি হয়ে যাবে। আর একটা মোমোর গঠন সেটাও কিন্তু মা দেখিয়ে দিচ্ছে, ওই যেরকম হাঁড়ির মতো হয় না, ঠিক ওই হাঁড়ির মতো করে। এটাও কিন্তু ভীষণ সহজ। আমি ওই মাছের মতো করে যে মোমোটা হয় সেটা আমিও তৈরি করতে পারি না, আর মাও তৈরি করতে পারে না। আর সত্যি কথা বলতে কি, বাড়িতে তো খাবো, দেখতে একটু সুন্দর হলেই হলো। কতটা সুন্দর হচ্ছে সেটাও তো দেখার দরকার নেই, আসলে টেস্টটা কেমন হচ্ছে সেটাই কিন্তু ম্যাটার করে। এবার করার মধ্যে 2 কাপের মতো জল দিয়ে আগে যে মাংসটা ছাড়িয়েছিলাম তার হাড়গুলো দিয়ে দিলাম, বেশ কিছুটা পেঁয়াজ পাতা, গাজর কুচি, আর স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে পাতার ডাঁটাগুলো। এখানে কিন্তু ধনে পাতার পাতা ব্যবহার করছি না। আর দিয়ে দেবো ওই আদা রসুন বাটা। এবার সমস্ত কিছু মিশিয়ে নেব, ওই স্যুপটা বানাবো সেই জন্য আর কি। এবার দেখো, একটা ঝাঁঝরি করা থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে আবারও একটু
তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, যাতে মোমোগুলো দিলে আটকে না যায়। যে কড়াইতে আমরা স্যুপ বসিয়েছি সেই কড়াইতেই উপরে এই ঝাঁঝরি করা থালাটা দিয়ে দিলাম। এবার যে মোমোগুলো গড়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে সাজিয়ে এটাকে স্টিমে দিয়ে ওই 10 থেকে 12 মিনিট রান্নাটা করে নেব। তাহলে আমাদের স্যুপও রেডি হয়ে যাবে, মোমোও রেডি হয়ে যাবে। অন্যদিকে মোমোটা হতে থাক, আমি সসটা বানিয়ে নিই। সেই জন্য তাওয়ার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে তার মধ্যে একটু রসুন বাটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আদার ব্যবহার হবে না। এবার রসুনটাকে ভালো মতো ভেজে নেব। রসুনটা একটুখানি সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে যে বেটে রেখেছিলাম টমেটো আর শুকনো লঙ্কাটা, সেটাও এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এখানে পরিমাণটা অল্পই রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যদি চাও অবশ্যই এটা বেশি করে বানিয়ে রাখতে পারো। এটা কিন্তু লুচি, পরোটা, রুটির সাথে কিন্তু বেশ সুন্দর লাগে এই সসটা খেতে। দিয়ে দিলাম একটুখানি ভিনিগার, সয়া সস আর টমেটো কেচাপ, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে কষিয়ে টমেটোর মধ্যে যে জলটা আছে সেটা টানিয়ে নিতে হবে। টমেটোর মধ্যে ওই জল জল ভাবটা শুকিয়ে গেলেই কিন্তু আমাদের মোমোর সেই ঝাল ঝাল লাল লাল চাটনি একেবারেই রেডি। এটা একটু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে তোমরা করে নেবে। দেখো আস্তে আস্তে কিন্তু আমাদের সসটা শুকাতে শুরু করেছে এবং এটাও হয়ে গেছে। অন্যদিকে যে মোমোগুলো স্টিমে বসিয়েছিলাম সেই মোমোগুলোও কিন্তু আমাদের একেবারে স্টিম করা রেডি। বেশ সুন্দর বড় বড় গোলুমলু হয়ে গেছে, কিন্তু খুব সহজেই থালা থেকে উঠে আসছে, যেহেতু তেল মাখিয়ে থালাটা বসিয়েছিলাম। এবার আর কি গরম গরম প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। ওদিকে নিচে যে স্যুপটাও বসিয়েছিলাম সেটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর একটু একটু যে মাংসগুলো লেগেছিল সেগুলো আমি দেখো এরকম চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি স্যুপের মধ্যে। আমাদের স্যুপও রেডি, আর ওদিকে কিন্তু মোমো সার্ভ করে দেওয়া হয়ে গেছে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ একবারে তোমরা কটা কাজ করে নিতে পারো। মোমো স্যুপও রেডি হয়ে গেল, মোমোও তৈরি হয়ে গেল, আর ওদিকে চাটনিও তৈরি হয়ে গেল। মানে খুব কম সময়ে বলতে পারো। শীতের সন্ধেবেলা কিংবা রাতের বেলা যদি থাকে 1 প্লেট এরকম গরম গরম ঘরে তৈরি করা মোমো, তাহলে তো ব্যাপারটা জাস্ট জমে যাবে। আমার এই ঘরে সাধারণভাবে তৈরি করা মোমো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আজকের মতো এটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও হাজির হব তোমাদের সামনে নতুন কোনো রান্না নিয়ে।